ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি এই শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকের কাছে এই শব্দটা শুনে নতুন কিছু মনে হতে পারে। তবে যারা অনলাইনে বিজনেসের সাথে জড়িত তাদের কাছে এটি বেশ জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বটে। কারণ যে কোনো বিজনেসের ক্ষেত্রে কোম্পানির প্রচারের পর সবচেয়ে বেশি সাফল্য বা মার্কেটিং হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট থেকে, কারণ এটি মানুষের কাছে বেশি ট্রাস্টেড। একটা হিসাবে দেখা গিয়েছে ব্র্যান্ডের নিজের তৈরি কন্টেন্টের তুলনায় মানুষের তৈরি যে কন্টেন্ট বা ইউজার জেনারেটেড কন্টেন্ট মানুষ আসলে 2.5% বেশি পছন্দ করে। নতুন বিজনেসের ক্ষেত্রে এই প্রয়োজনীয়তা বা গুরুত্ব কিন্তু আরও বেশি। এই ইউজার জেনারেটেড কন্টেন্ট আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এবং আপনি কিভাবে আপনার নিজের বিজনেসের জন্য ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করবেন, আজকের এই পডকাস্টে মেইনলি আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। Now, without any further delay, let's get started. So, what is user-generated content? এই জিনিসটা আসলে কি? আমরা যদি একটু ব্রেকডাউন করি, ইউজার বলতে আমরা কিন্তু সাধারণত ব্যবহারকারী বা কাস্টমারকে বুঝাই। তাই ইউজার জেনারেটেড কন্টেন্ট বলতে সাধারণত কাস্টমার বা ব্যবহারকারীর দ্বারা তৈরি কোনো কন্টেন্টকেই বোঝায়। অর্থাৎ যখন কোনো কাস্টমার কোনো প্রতিষ্ঠান বা ওয়েবসাইট থেকে কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য বা সার্ভিস নিয়ে ব্যবহার করে এবং সেটা সম্পর্কে মতামত প্রকাশ করে, তাকে মূলত সেই কন্টেন্টটাকে মূলত ইউজার জেনারেটেড কন্টেন্ট বলে। এটা ব্যবহারকারী সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এক ধরনের রিভিউ বলা যায়। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি পোস্ট, স্ট্যাটাস পোস্ট বা ভিডিও আকারে সেই প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলে সেটা পোস্ট করা। এমনকি অনেকে তাদের প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কিন্তু লেখালেখির মাধ্যমে ব্লগ সাইটেও পোস্ট করে থাকে। আর কাস্টমার যখন অনলাইনে এই ধরনের রিভিউ পোস্ট করে থাকে তখন কিন্তু সেই প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে একটা আস্থা তৈরি হয়। এতে করে নতুন অনেক কাস্টমার তৈরি হয়, আর এরই ফলে প্রোডাক্টের প্রচার এবং সেল দুটেই কিন্তু অনেক বেড়ে যায়। এখন এই ইউজার জেনারেটেড কন্টেন্টের কিন্তু বেশ কিছু প্রকারভেদ রয়েছে। নাম্বার 1, সোশ্যাল মিডিয়া পোস্ট। বর্তমান সময়ে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনেন, অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি খুশি হয়ে সেই সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেন। সেটা হতে পারে পজিটিভ এবং অনেক ক্ষেত্রে হতে পারে নেগেটিভ। এখন পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু কিনে বা কোনো একটা সার্ভিস পেয়ে পোস্ট করেন, তখন কিন্তু আপনার পোস্টটা অনেকেই দেখে। আপনার ফ্রেন্ড লিস্টের অনেকে দেখে, আপনার ফলোয়াররা দেখে, অনেকে আবার রিভিউ পোস্ট হলে সেটা শেয়ারও করতে পারে, মেসেঞ্জারে অনেককে শেয়ার করে, এবং এরই ফলে কিন্তু কোম্পানি নতুন করে একটা নতুন অডিয়েন্স কিন্তু পায়। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এগুলি হচ্ছে মেইনলি ইউজার জেনারেটেড কন্টেন্ট। সেকেন্ড টাইপ হচ্ছে কাস্টমার রিভিউ পোস্ট। আমরা যখন ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনি তখন কিন্তু প্রোডাক্টের নিচে কাস্টমার ফিডব্যাক দেখি, কাস্টমার কি রিভিউ দিয়েছে। অনেক ক্ষেত্রে কাস্টমার কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে সেটার ছবি সহ রিভিউ পোস্ট করে। এটা হচ্ছে এক ধরনের কাস্টমার রিভিউ পোস্ট। এটাকেও কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট বলা যায়। নাম্বার 3, ভিডিও রিভিউ পোস্ট। এখন কিন্তু মানুষ শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নেই। রিল ভিডিও, শর্ট ভিডিও, এমনকি ইউটিউবে অনেকে রিভিউ ভিডিও কিন্তু পোস্ট করে। তো এগুলো কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট এবং এটা হচ্ছে ভিডিও ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা পড়েছে। তো আপনি একটু দেখুন, চিন্তা করে, আপনি কোনো প্রোডাক্ট কেনার সময় যদি ইউটিউবে বা ফেসবুকে সার্চ দেন আর যদি অনেকের রিভিউ দেখেন, রিভিউ ভিডিও, এবং সেগুলো দেখার মাধ্যমে আপনার মনে যদি একটা পজিটিভ কিছু কাজ করে, তাহলেই কিন্তু আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিবেন। তো ইউজার জেনারেটেড কন্টেন্টের কারণেই কিন্তু কোম্পানি আর কয়টা কন্টেন্ট ক্রিয়েট করে। অনেক ভিডিও রিভিউ কোনো প্রোডাক্টের থাকলে কিন্তু মানুষের মধ্যে এমনিতেই একটা ট্রাস্ট ক্রিয়েট হয়, এবং যেটা কিনা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়াতে বহুগুণে হেল্প করে। নাম্বার 4, ইমেজ বেসড পোস্ট। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা শুধুমাত্র স্ট্যাটাসই লিখি না, ছবিও কিন্তু পোস্ট করি। আবার ইনস্টাগ্রামে কিন্তু আমরা ছবি পোস্ট করি। এটা মেনলি ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্মে কিন্তু ইনস্টাগ্রাম। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি বা যেগুলো ইউজ করে আমরা উপকার পেয়েছি সেগুলো কিন্তু পোস্ট করি মেনলি এই প্ল্যাটফর্মগুলোতে। এভাবেও কিন্তু আমরা মনের অজান্তেই কন্টেন্ট ক্রিয়েট করছি কোম্পানিদের জন্য,
এগুলোই মেনলি ইউজার জেনারেটেড কন্টেন্ট। এছাড়া ইউটিউবের রিভিউ ভিডিও পোস্ট তো রয়েছেই, অনেকে যাদের ওয়েবসাইট রয়েছে তারা ব্লগিং করে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লেখার মাধ্যমে। এগুলোই মেনলি ইউজার জেনারেটেড কন্টেন্টের বিভিন্ন ক্যাটাগরিজ। আর এডিশনাল একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে ইউজ করে খুব সহজেই ব্লগিং করা যায়। এখন আপনি যদি চান বিভিন্ন প্রোডাক্টের রিভিউ কন্টেন্ট আপনার ব্লগ সাইটে পাবলিশ করবেন এবং অ্যাফিলিয়েট করার মাধ্যমে অথবা ওয়েবসাইটে বিভিন্ন রকমের অ্যাড ইন্টিগ্রেট করার মাধ্যমে ইনকাম করতে, তাহলে আমাদের ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটিতে কিন্তু জয়েন করে ফেলতে পারেন। কিওয়ার্ড রিসার্চ, এআই দিয়ে ব্লগ রাইটিং, গুগলের দ্রুত ওয়েবসাইট র্যাঙ্কিং, একটা মাত্র সাইট থেকে মাল্টিপল ওয়েতে ইনকাম করার উপায় এবং এই ব্লগিং বিজনেসকে 100% অটোমেট করে নিশ্চিন্তে প্যাসিভ ইনকাম করার কমপ্লিট গাইডলাইন কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন। কোর্সে যারা করছে এবং সিরিয়াসলি কাজ করছে তারা প্রত্যেকেই এই কোর্সটি করে গুড অ্যামাউন্ট অফ মানি এভরি সিঙ্গেল মান্থ কিন্তু প্যাসিভলি ইনকাম করছে। তাই আপনি যদি খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে ইউজ করে প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে ব্লগিং উইথ এআই এই কোর্সটা কিন্তু হবে আপনার জন্য পারফেক্ট একটা কোর্স। এনিওয়েজ, নাও ব্যাক টু দ্য মেইন টপিক। আমরা কথা বলছিলাম ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে। এখন কথা হচ্ছে এটা কেন এত গুরুত্বপূর্ণ। আসলে ইউজার জেনারেটেড কন্টেন্টের যে প্রকারভেদগুলো আমি বললাম, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মানুষজন যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, প্রোডাক্টের পেজে যদি কাস্টমার রিভিউ থাকে, ভিডিও রিভিউ যদি যথেষ্ট থাকে, ইমেজ রিভিউ যদি থাকে, তাহলে কিন্তু মানুষের মনে একটা বিশ্বাস ক্রিয়েট হয়। আর বিশ্বাস যদি আপনি অডিয়েন্সের মনে ক্রিয়েট করতে পারেন, তাহলেই কিন্তু অডিয়েন্স সেই প্রোডাক্ট বা সার্ভিস নিতে কমফোর্টেবল ফিল করে। এটা মেনলি গ্রাহকদের বিশ্বাস বৃদ্ধি করে। এটা প্রোডাক্টের সেল বাড়াতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু একটা বেস্ট ওয়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুগল যখন দেখে পার্টিকুলার কোনো প্রোডাক্ট নিয়ে অনেকেই কথা বলছে, তখন কিন্তু মেইন প্রোডাক্টটা গুগলের সার্চে শুরুর দিকে রাখে গুগল। আর এরই মাধ্যমে কিন্তু আপনার ফ্রি মার্কেটিংও বিভিন্ন ওয়েতে হয়ে যাচ্ছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট পাওয়ার উপায় কী? নাম্বার 1, কাস্টমারের সাথে অবশ্যই আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাকে যদি কোনো কাস্টমার ফোন করে বা সাপোর্টে যদি চ্যাটে যদি নক দেয় বা প্রোডাক্ট কেনার পর যদি কোনো সমস্যা জানায়, সব ক্ষেত্রে আপনার সুন্দর ব্যবহার করতে হবে এবং কাস্টমার কোনো সমস্যায় পড়লে সেটা অবশ্যই দ্রুত সলিউশন করে দেওয়ার চেষ্টা করা লাগবে। তাহলে কিন্তু আপনি রিপিট কাস্টমার যেমন পাবেন, তেমনিভাবে কাস্টমার খুশি হয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে বা ভিডিও রিভিউ পোস্ট করতে পারে। এছাড়া আপনি বিভিন্ন সময় প্রমোশনাল অফার দিতে পারেন, যেমন ঈদের মধ্যে, নববর্ষের মধ্যে বা স্পেশাল কোনো ওকেশন বা ইভেন্টের সময়। তাহলে কিন্তু কাস্টমার কম প্রাইসে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যখন নিবে এবং আপনি যখন কোয়ালিটিতে কোনো ছাড় দিবেন না, তখন কিন্তু কাস্টমার অনেক খুশি হবে এবং এরই মাধ্যমে কিন্তু কাস্টমার হয়তো আপনার কোম্পানি বা প্রোডাক্ট নিয়ে লেখালেখি করবে। এমনকি আপনি কাস্টমারদের খোঁজ খবর নিতে পারেন ফোন কল করার মাধ্যমে। তাহলেও কিন্তু আপনি যে আপনার সার্ভিস নিয়ে খুবই কেয়ারিং, সেই ব্যাপারটা কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে। এমনকি মাঝে মধ্যে স্পেশাল কোনো গিফটের অফার রাখতে পারেন, বিভিন্ন রকম কুইজ বা প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। মেইন কথা, কাস্টমারের সাথে আপনি অ্যাজ এ কোম্পানি ওনার যত এঙ্গেজিং থাকবেন, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে গুড ভ্যালু ফর মানি সার্ভিসের মাধ্যমে তাদেরকে এটা ফিল করানো, এই বিষয়গুলো আপনি যখন করতে পারবেন, তখনই কিন্তু অটোমেটিক্যালি ইউজার জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এর মাধ্যমে আপনি কিন্তু আপনার কোম্পানির রেপুটেশন, পপুলারিটি এবং সেল সব কিছুই কিন্তু বাড়াতে পারবেন বহুগুণে। লাস্টলি একটা কথা বলে রাখি, আপনি নিজে টাকা দিয়ে কন্টেন্ট তৈরি করে যতটা না বেশি কাস্টমারের আস্থা তৈরি করতে পারবেন, তার থেকে বেশি আস্থা তৈরি হবে ইউজার জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে। সো এই সব বিষয়গুলো মাথায় রাখবেন। কাস্টমারের সাথে আসলে কাস্টমার হ্যাপি হলে আপনার বিজনেস ইউজার জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে কিন্তু আসলে আপনার গ্রোথটা ফাস্ট হবে বহুগুণে। এনিওয়েজ, দ্যাটস ফর টুডেস পডকাস্ট। নেক্সট পডকাস্টে আমরা অন্য এরকম আরও
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। গুড বাই।